সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য যা আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজ 13ই জুন শুক্রবার, যদি রাত 9টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে। তবে চট্টগ্রাম এবং চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহকারে কক্সবাজারের টেকনাফ এবং চকরিয়ায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা শনিবার অর্থাৎ 14 তারিখ যদি আমরা সকাল 6টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, ঢাকা এবং ময়মনসিংহ সহ সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে আগামীকাল অর্থাৎ শনিবার ভোর 6টা বাজে কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। এছাড়াও যদি আমরা বেলা 10টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে ওই মেঘটি কিন্তু ঘনীভূত হয়ে ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে কোথাও কিন্তু ভারী বর্ষণের একটি সম্ভাবনা রয়েছে সকাল 10টা নাগাদ। এছাড়াও যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, ঢাকা, সিলেট অর্থাৎ বাংলাদেশে প্রায় চট্টগ্রাম সহ কক্সবাজার সহ প্রায় সব জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সব জায়গায় কিন্তু একটু একটু করে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও যদি আমরা রাত 12টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনার আকাশ মেঘমুক্ত থাকবে। চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু হালকা দমকা হাওয়া বইতে পারে। এছাড়া যদি আমরা রবিবার সকাল 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রাজশাহী এবং পার্শ্ববর্তী রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট সহ কিন্তু বিভিন্ন জায়গায় আকাশে ঘন কালো মেঘ দেখা যাবে সকালের দিকে। এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। এর ফলে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি পরিবর্তন হবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা বেলা 1টা নাগাদ দেখি, আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় সব জায়গাতে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি এবং বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার অর্থাৎ 15 তারিখ বেলা 1টা নাগাদ। এছাড়া যদি আমরা রাত 8টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় আকাশে অনেকটাই মেঘশূন্য অবস্থায় থাকবে, অর্থাৎ মেঘমুক্ত আকাশ থাকবে। তবে সিলেটে কোথাও তখনই কিন্তু হালকা থেকে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি সোমবার সকাল 6টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ইউরোপিয়ান উপকূল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় বাংলাদেশের সব জায়গাতেই সকালের দিকে কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, তার সাথে কিন্তু কুয়াশাও থাকতে পারে। এছাড়া বেলা 12টার সাথে অর্থাৎ 10টার দিকে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ প্রায় বাংলাদেশের সব বিভাগীয় শহরগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকাল 3টা নাগাদ কিন্তু রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল অর্থাৎ বাংলাদেশের সব জায়গাতে কিন্তু ধীরে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাহাড়ি অঞ্চল যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে কিন্তু পাহাড়ি ঢল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই সেই সমস্ত জায়গায় মানুষরা কিন্তু সতর্ক থাকতে হবে। এছাড়াও আমরা যদি রাত 8টা নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রামের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘ দেখা যাবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান উপকূল চিত্রে, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং বাগমারা, বিশ্বরামপুর এবং সিলেট সহ সিলেটের সীমান্তবর্তী এলাকা যেমন জৈন্তাপুর, চারখাই, জকিগঞ্জ, বড়লেখা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে 16 তারিখ রাত 8টা নাগাদ। সুপ্রিয় দর্শক, এ ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।